শুভ দুপুর বন্ধুরা। আজকে দেখো আমি তাড়াতাড়ি করে সকাল সকাল গোপালকে সেবা দিয়ে দিলাম। আজকে ওপরেই দিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে এনে বসিয়ে দিয়েছি, এখানে সেবা দিয়ে দিয়েছি। গোপালবাবু বসে আছে এখন। আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, এই পুষোদের জন্য মাছগুলো সেদ্ধ করেছি, আজকে টাইমও পাইনি, তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। আর ওখানে আমি এই সবজি দিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল, উচ্ছে, তারপর ভেন্ডি, তারপর সিম দিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে বাজারগুলো এনে রেখেছি, সব বার করে উঠতে পারিনি। সিম এখন 200 টাকা কেজি চলছে, লঙ্কা, ভেন্ডি। আর এখানে এনে রেখেছি তো লঙ্কা, আদা, শসা, কদবেল, ধনেপাতা, মূলো শাক খেতে খুব ভালোই লাগে, ফুলকপি, বেগুন। আর পদ্মার ওপারে একজন আছে, কদবেল খেতে কিন্তু খুব পছন্দ করে, কিন্তু অনেক দূরে থাকে, কি করব, আমি একা একাই করে করে খাই। কদবেলগুলো খুব সুন্দর, এক একটা 25 টাকা করে নিয়েছে, দারুণ হয়েছে। তা আজকে আচার করে রাখবো, আমার মেয়ে আছে অনেক দূরে থাকে। তো চলো আজ আমি রান্না করে ফেলবো ঢেলা ফেসা, যাকে বলে ফেসা মাছও বলে অনেকে, ঢেলা ফেসা বলো। যাই আমি নিয়ে নিয়েছি, দেখো হলুদ নুন মাখিয়ে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো একটু নিয়েছি, কাঁচা লঙ্কা চিনি নিয়েছি, আর বেগুনগুলো হালকা করে ভেজে রেখেছি। চলো এবার শুরু করি। ফোড়নে দিয়ে দিলাম আমি কালো জিরে। কালো জিরেটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটা বেশি ভাঙবো না, মাছগুলো যে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম, এবার পরপর আমি সারিয়ে দেবো, একটু এপিট ওপিট করে তারপর নুন হলুদ লঙ্কার গোলা জলটা দিয়ে দেবো, তারপর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো। এরকম করে ঢেলা পাতার ঝোলটা বেশ পাতলা, ঝোলটা বেশ ভালোই হয় খেতে। চলো মাছটাকে ওই পিঠ উল্টে দিই। মাছগুলো আমি উল্টে দিয়েছি, কাঁচা ঝোলের মধ্যে দেওয়া যেতে পারে ইলিশ মাছের মতো, তা আমি একটু উল্টে নিলাম এপিট ওপিট করে। টমেটোগুলো ভাঙবো না, এরকম গোটাই রেখে দেবো। আমি জলটা রেডি করেছি, কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম, আর এই হলুদ নুন জিরে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, আর সঙ্গে ধনে পাতাটাও দিয়ে দেবো। এবার মাছগুলোর ওপরে আমি জলটা দিই। দেখো বন্ধুরা, আকাশের অবস্থা খুবই খারাপ, বলছি না সাইক্লোন হবে, সেটা এখন উড়িষ্যা না মুর্শিদাবাদের দিকে হচ্ছে, এখানে মেদিনীপুরের দিকে হচ্ছে। আমাদের দেখো কলকাতাতেও এখন দেখো ভালোই মুষলধারা বৃষ্টি নেমেছে। আকাশের অবস্থা দেখছো, কালোও হয়ে আছে মেঘ। বৃষ্টি বাদল আসলে খুব ওর টেনশান হয়, মুখ টুক কালো করে এক জায়গায় চেয়ারে বসে আছে। বৃষ্টি হলেই একটাই ভয়, যেই না আবার জল জমে যাবে, আবার ঘরে জল ঢুকে যাবে। কি বৃষ্টি নেমেছে, কদিন চলবে ভগবান জানে।